নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। ঠিক সন্ধ্যে 6টায় শুরু করছি জেলা থেকে সরাসরি। আর শুরুতেই নজর রাখবো তমলুকের দিকে। সেখানে পেনশনের টাকাতেও কাটমানি। পেনশনের টাকা থেকে কাটমানি। জেলা প্রশাসনের দফতরে কাটমানি নিচ্ছেন অস্থায়ী কম্পিউটার অপারেটর। শ্রম দফতরের আধিকারিক পরিচয় তোলা চাওয়ার অভিযোগ, তোলা নেওয়ার অভিযোগ তার। শুধু তাই নয়, টাকা না দিলে পেনশন বন্ধের হুমকির অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি সুজিত। সুজিত, কে সেই ব্যক্তি যে পেনশন তুলতে গেলে সেই বৃদ্ধকে টাকা চাইছে তার কাছ থেকে এবং সেই বৃদ্ধ তাকে তোলা দিয়েছে? শুধু তাই নয়, তাকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে, নাহলে পেনশন বন্ধ করে দেওয়া হবে। প্রিয়াঙ্কা, দেখো, শ্রমিক সংগঠনের নেতা, সিপিএমের সিটু নেতা, তিনি অ্যাকচুয়ালি যে কাজটি করেন তিনি হলো কম্পিউটারের কাজ করেন এবং সেখানে তিনি পরিচয় দিতেন যে বড়সড় একজন কেউকেটা অফিসের এবং সেই অফিস দপ্তর জেলা শাসকের দপ্তর। তিনি বলতেন যে তিনি পেনশন বন্ধ করে দিবেন, শ্রমিকদের পেনশন, এবং প্রাপ্য পেনশন পেতে হলে কাটমানি দিতে হবে এবং দিয়েছেন। না দিলে রীতিমতো ভয় দেখানো, চমকানো যে পেনশন বন্ধ করে দেবে। এবং এই যে ঘটনা, সেই ঘটনা সামনে চলে আসার পর থেকে রীতিমতো হইচই শুরু হয়েছে এবং যে হইচইটা শুরু হয়েছে সেখানে প্রশাসন কিন্তু ব্যবস্থা নেওয়া শুরু করেছে, তদন্ত শুরু হয়েছে। তদন্তের পাশাপাশি এফআইআর থানায় করা হয়েছে এবং এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু সামনে আসার পর চাপে পড়েছে সিটু নেতৃত্ব। তারা বিষয়টি নিয়ে দায় এড়াতে চেয়েছেন যে এর সঙ্গে সংগঠনের কোনো যোগ নেই। তবে শাসক দল রাজ্যের তৃণমূল কিংবা বিজেপি তারা কিন্তু গোটা বিষয়টি নিয়ে বামেদের বিরুদ্ধেই মুখ খুলেছেন। কারণ প্রিয়াঙ্কা, রীতিমতো অভিযোগ ছোটোখাটো নয়, বড় অভিযোগ। যে অভিযোগ সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে সরকারি পেনশন পাবেন, ন্যায্য পাওনা, সেখানে সেই যারা অবসর নিয়েছেন, 60 বছর বয়স হয়ে গেছে, সেই স্কিমের টাকা পাবেন, সেখানে তিনি কিন্তু মাতব্বরি করে সেখান থেকে টাকা কাটছেন, কেটে পকেটে ঢোকাচ্ছেন এবং তাকে বলা হলে তিনি ধমকাচ্ছেন যে এরপর কোনো প্রতিক্রিয়া পেয়েছো সুজিত? অভিযুক্ত মোবাইল সুইচ অফ করে রেখেছে, তার বাড়িতে যাওয়া হয়, বাড়ি থেকে জানানো হয় তিনি নেই। আসলে যে ঘটনা ঘটিয়ে ফেলেছেন, এফআইআর হয়ে গেছে এবং আসার কথা এটাই যে জেলা শাসকের দপ্তরে এ ধরনের বড়সড় অভিযোগ যেখানে সামনে আসছে, জেলা প্রশাসন কিন্তু বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন এবং গুরুত্ব দিয়ে গোটা বিষয়টি দেখছেন, এইটাই আসার কথা। তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় প্রশাসন, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপনাদের শোনাবো প্রতারিত বৃদ্ধ সুশান্ত বেরা। তিনি যে অভিযোগ করছেন যে ধাপে ধাপে তিনি টাকা দিয়েছেন, যে মুহূর্তে টাকা দেওয়া বন্ধ করেছেন তাকে হুমকির মুখে পড়তে হয়েছে। শুনুন তার মুখ থেকে। যখন টাকা নিত আপনার কাছে কি বলে টাকা নিত? কাজকর্ম দেখাশোনা করে দিচ্ছে, তার জন্য মুনাফা বলো যা বলো, আমার তো বুঝে দিচ্ছি অফিসে লাগবে, এই অফিসে লাগবে। অফিসে কাজ মানে কি বলতো? অফিসে কাউকে দিতে হবে বলে বলতো। কত টাকার নোট দিয়েছে? প্রথমে 50,000 আর 23,000 টাকা, আর 9,030 মধ্যে 3600 বলছিল, তাই 3,000 টাকা 2 কিস্তি, আর লাস্টের কিস্তি দিইনি। আর ভয় দেখাইছিল যে পেনশন বন্ধ করে দিল, 40% টাকা দিতে পারিনি বলি, টাকা নাই দিলে পেনশন বন্ধ হয়ে যাবে। ওনাকে নির্মাণ কর্মীর পয়সা সরকার থেকে দিত, যারা ইয়ে করছে তারা পার্সেন্টেজ অনুযায়ী পয়সাটা চাইতো। আর মাননা কি বলেছে? অফিসে লাগবে, আমি কাজ করে দিচ্ছি, আমাকে এত টাকা দিতে হবে। কালীপদ বেরার নাম উঠে আসছে, উনি আপনার হাজবেন্ড হন এবং যে এফআইআরটা হয়েছে ওখানে কালীপদ বেরার নাম রয়েছে। ওনার কাছে বইটা আছে, ওনার মারফতে টাকাটা নিত, কিন্তু উনি এক পয়সা কোনোদিনও মানে কোনোটা নিত না। এবার আপনাদের শোনাবো সিটুর জেলা সাধারণ সম্পাদক সুব্রত পণ্ডা। তিনি বলছেন যে অস্থায়ী কর্মী অরূপ বান্না, যার বিরুদ্ধে অভিযোগ, সে তৃণমূলের সুপারিশেই ঢুকেছিলেন, তাই সব দায় তৃণমূলেরই। শুনুন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অরূপ মান্না কোনোদিনই সিআইটিউর লোক ছিল না। ওর বাবা মধুসূদন মান্না 7-8 বছর আগে আমাদের সিআইটিউ করতো। আর তাছাড়া ও তো ওই অফিসেরই ডাটা এন্ট্রি অপারেটর এবং সেটা ঢুকেছে তৃণমূলের সময়। খুব স্বাভাবিকভাবে তৃণমূলের সুপারিশে যে লোক ঢুকে, দীর্ঘদিনের জন্মগত এদের কালচার, বামপন্থীদের কালচার, এরা দুর্নীতিতে একদম পিএইচডি। আরে আজ আমি আপনাদের মাধ্যমে এলাকার সর্বস্তরের মানুষের, জনসাধারণের কাছে আবেদন রাখবো, আপনারা নিশ্চিন্তে বিভিন্ন কাজে সরকারি কার্যালয়ে যান এবং কাউকে কোনোরূপ
এক কাপ চায়ের বিনিময়ে কোনো কাজের আশা করবেন না। আপনারা আপনাদের কাজ নিশ্চিতভাবে আপনাদের আবেদনের মাধ্যমে সুষ্ঠুভাবেই পাবেন। এইরকম বিজেপি এবং সিপিএম এর হোটেল নেতাদের, দুর্নীতিগ্রস্ত নেতাদের মাধ্যমে আপনারা প্রতারিত হবেন না। এই দপ্তরগুলো হলো তৃণমূল আর সিপিএম এর দুর্নীতির জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। অরুণ মান্না নামের যে ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত, তিনি আগে সিপিএম করতেন, এখন তৃণমূলের সঙ্গে যুক্ত। তিনি এই দপ্তর থেকে নানা রকম দুর্নীতি করছেন এবং আজকে প্রশাসনের নজরে এসেছে। আমি প্রশাসনকে বলবো দ্রুততার সঙ্গে এই তদন্ত করতে হবে এবং জড়িত ব্যক্তি যারা, এই লোকগুলোকে আগে গ্রেপ্তার করতে হবে বলে আমি মনে করি।